পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। তবে ঈদের আগের দিন সড়ক মহাসড়কে পরিবহনের সংকট দেখা গেছে। কোথাও কোথাও আবার যাত্রী সংকটের কারণে দেরিতে ছাড়ছে বাস। ফাঁকা পড়ে আছে পাটুরিয়া এবং আরিচা কাজিরহাট ফেরিঘাটও। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বুধবার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে ঘরমুখী মানুষের চাপ খুব একটা দেখা যায়নি। ফাঁকা রাস্তায় নির্বিঘ্নে বাড়ি ফিরছেন মানুষ। তবে কয়েকদিনের তুলনায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। এটা এমনি আমরা 100 টাকা দিতাম ক্যাশ, এখন 300 টাকা নিতে থাকে। 300 টাকা 200 টাকা বাড়ায় নিতে 400, 300 এখন তো লোকের গাড়ি মনে করো 500, 600 এরকম আর কি। এটা গাড়ি লোকের দোষ। গাড়িটা যায় বইরা আইয়ে খালি এলি করে 100 করে 150 করে বেশি দেয় না। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গত 2 দিন যানবাহনের চাপ থাকলেও বুধবার সকাল থেকে মহাসড়ক দুটি একেবারেই ফাঁকা। পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় দেরি করে ছাড়ছে অনেক বাস। আমাদের পর্যাপ্ত ফোর্স নেই আমাদের এই ঈদ যাত্রা সুন্দর করার জন্য এবং যানজট মুক্ত করার জন্য আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাভার শিল্পাঞ্চলের বেশিরভাগ শ্রমজীবী মানুষ এরই মধ্যে গ্রামের বাড়ি চলে যাওয়ায় ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কেও দেখা যায়নি যানবাহনের চাপ। এদিকে ঈদযাত্রার শেষ দিনে প্রায় ফাঁকা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে। মঙ্গলবার পদ্মা সেতুতে টোল আদায় রেকর্ড হলেও বুধবার সকালে স্বাভাবিকের চেয়েও কম যানবাহন চলাচল করেছে। গতকালকে চাপ সর্বোচ্চ ছিল, আজকের চাপ তো খুব স্বাভাবিক। আপনার পিছনে দেখতেই পাচ্ছেন যে আজকে গাড়ির কোনো কিউ নাই। মনিটরিং টিম খুব স্ট্রং এবং আমরাও যথাযথ এখানে যারা আছি যথাযথ আমরা চেষ্টা করছি যাতে কোনো ধরনের কোনো কিউ না হয়। শুধু সড়ক নয়, যাত্রী চাপ নেই পাটুরিয়া ও আরিচা কাজিরহাট ফেরিঘাটেও। এই 2 ফেরিঘাটে 22টি ফেরি প্রস্তুত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।